2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই দাপটে কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী কর্মী সম্মিলনে মজবুত আমরা ছোট থেকে শুনেছি শিয়ালদা লালগোলা, শিয়ালদা লালগোলা, লালগোলা শিয়ালদা। হাওড়া শিয়ালদা সেটা দাঁড়ালে এটাই শুনি, এখানে দাঁড়ালে এটাই শুনি। আর উল্টো দিকে কি শুনি? হাওড়া সেখান থেকে উত্তরবঙ্গ শুনি, কখনো মালদা শুনি, কখনো ফারাক্কা শুনি। কিন্তু এদিকে একটাই লালগোলা। লালগোলাতে গিয়ে পদ্মার পার হওয়ার ক্ষমতা নাই, সেখানে থেমে গেল। কিন্তু আজ নসিপুর আজমগঞ্জ রেল ব্রিজ করে দেওয়ার দৌলতে আপনাদের জানি রাখি আগামী দিনে এখান থেকে লম্বা লম্বা ট্রেন সব চলতে আরম্ভ করবে। লম্বা মানে লম্বা দূরত্বের ট্রেন চলতে আরম্ভ করবে, অর্থাৎ ট্রেনের সংখ্যা কিন্তু আরও বেড়ে যাবে। আর এই ট্রেনের সংখ্যা যাতে বাড়ে এবং ট্রেনের সংখ্যা বাড়লে যাতে কোনো অসুবিধা না হয়। যদি কিনা দর্শক বন্ধুগণ অধীর রঞ্জন চৌধুরী 2026-এর বিধানসভায় যে কোনো বিধানসভা থেকে প্রার্থী যদি হয় কিনা সম্ভবত, তাহলে তার কংগ্রেসের জয় কিন্তু জোয়ার ভাটা বইতে পারে। মুর্শিদাবাদের 22টি বিধানসভার আসন আপনারা জানেন, কিন্তু খুব দুর্ভাগ্যজনক ধর্মীয় মেরুকরণের রাজনীতি হয় এই মুর্শিদাবাদে। ভোট আসে, একটা ললিপপ দেখানো হয়, এনআরসি চলে আসবে, সিএ চলে আসবে। এই শাসক দল এটাই করতে একটা বাহাদুরি রীতিমতো দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ। কিন্তু মুর্শিদাবাদ জেলার মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসের সেই দাপটে নেতা অধীর রঞ্জন চৌধুরী যে জায়গাতে রয়েছেন সেই জায়গাতেই তিনি কিন্তু রয়েছেন, এটাই বলছে স্বাভাবিকভাবে। কি বলছেন অধীর বাবুর ফুটেজ দেখুন। এখানটায় ট্রেন থেকে নামা এবং ট্রেন ধরার জন্য লিড পৌঁছে দিয়েছি বয়স্ক মানুষদের জন্য। আমরা যেখানে যা সুযোগ পেয়েছি চেষ্টা করেছি। সেই জন্য বললাম আগামী দিনে এই নসিপুর আজিমগঞ্জ ভাগীরথী নদীর উপরে ব্রিজ আমরা চালু করে দিয়েছি। ব্রিজ চালু হলেও যত ট্রেন যাওয়া দরকার এখনো যাচ্ছে না। তার একটাই কারণ, তারা ধীরে 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 একটার পর একটা ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রাতারাতি ট্রেন নতুন ট্রেন চলতে পারে না, কারণ যে ট্রেন আছে সেইগুলোর সময় তার মাঝখানে নতুন ট্রেনকে ঢোকাতে হবে। ফলে দীর্ঘদিন ধরে সেখানে নানা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। একটা ব্রিজ চালু করলেই হয় না, সে ব্রিজ কতটা সে সক্ষম, ট্রেন চালানোর উপযুক্ত কিনা, সেটা কতটা সক্ষম, সেটারও পরীক্ষা নিরীক্ষা চলছে। তাই স্বাভাবিকভাবেই এখানকার হকারদের একটা কথা বলে রাখছি, আগামী দিনে কিন্তু লম্বা দূরত্বের ট্রেন এখান দিয়ে যাতায়াত করবে। তখন কিন্তু অধীর চৌধুরী ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে, এমনটাই খবরের ইঙ্গিত। আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত সবুজবঙ্গ নিউজ আমরা বেশ কথোপকথন তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু রেলের কতটা সংগঠন, রেল কিভাবে মুর্শিদাবাদের দিকে সমস্ত কাজ কিন্তু অধীর চৌধুরীর দোল্লুতে হয়েছিল সাংসদ থাকাকালীন, রেলের প্রতিমন্ত্রী থাকাকালীন, এটাই বাস্তবে বলছে। কিন্তু 2026-এ মুর্শিদাবাদের 22টি বিধানসভায় কিন্তু কংগ্রেস একটা ভালো ফ্যাক্টর হতে পারে। তৃণমূল হাওয়া বাতাসের মতো ঝড়ে উড়ে যেতে পারে দর্শক বন্ধুগণ। শাসকের রাতের ঘুম কিন্তু ভেঙে যেতে পারে। তাই জেলায় জেলায় সেই অধীরের দাপট একেবারে স্পষ্ট হচ্ছে দর্শক বন্ধুগণ। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। আপনি যদি আমাদের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তে অধীর চৌধুরী মুর্শিদাবাদে কংগ্রেসের পুরনো মাটি আবার ফিরে পেতে পারেন।